আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ক্লাস শিখাবো গুন্নার পরিচয়। গুন্না অর্থ নাকে আওয়াজ বাজানো, অর্থাৎ নাকের ভিতরে গুনগুন করা। গুন্নার হরফ দুইটি, যথা নুন এবং মিম। সবাই খেয়াল করুন এবং মুখস্থ করে রাখবেন, নুন এবং মিম। নুন মিম ছাড়া কোথাও কোনো গুন্না হয় না। কোরআন মাজিদে মোট 6 প্রকার গুন্না রয়েছে। নাম্বার 1 ওয়াজিব গুন্না, নাম্বার 2 ইকলাব গুন্না, নাম্বার 3 ঈদগমে বা গুন্না, নাম্বার 4 ইকফা গুন্না, নাম্বার 5 ইকফায়ে সফাই গুন্না, নাম্বার 6 ঈদগমে সফাই গুন্না। এখানে দেওয়া আছে নুন এবং মিম ছাড়া কোনো গুন্না হয় না, কিন্তু এই সব গুন্নাগুলো করতে হলে নুন ছাড়াও গুন্না হবে। সেক্ষেত্রে তানবিনকে নুন সাকিন হিসাবে ধরে গুন্না করতে হয়। যেমন 2 জবর 2 জের 2 পেশ তানবিন, এই তানবিন এবং নুন সাকিন একই। নুন সাকিন এবং তানবিনকে নুন সাকিন হিসেবে গুন্নায় ব্যবহার হয়, অর্থাৎ নুনের উপরে সাকিন থাকলে যেভাবে নুন সাকিন ধরে পড়তে হয়, 2 জবর 2 জের 2 পেশ আসলেও নুন সাকিন হিসাবে পড়তে হয়। এই জন্য নুন এবং মিম ছাড়া গুন্না নাই, একথা বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা ওয়াজিব গুন্না শিখব। বাকি 5 প্রকার গুন্না নুন সাকিন ও তানবিন ও মিম সাকিনের অধ্যায়ে রয়েছে। সবাই খেয়াল করুন। ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে। হরকত আমরা জানি 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলা হয়। এই হরকতের বামে নুনে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করতে হবে, অথবা হরকতের বামে মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করতে হবে। তাহলে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। তাহলে হরকত হলো 1 জবর 1 জের 1 পেশ, হরকতের বাম পাশে নুনে তাসদিদ, হরকতেরই বাম পাশে মিমে তাসদিদ। এখানে জের থাকুক, জবর থাকুক, পেশ থাকুক, যাই থাকুক, এর বাম পাশে মিমে অথবা নুনে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করতে হবে। গুন্না হলো নাকের ভিতরে গুনগুন করা, একে ওয়াজিব গুন্না বলা হয়। প্রথমে শিখাবো নুনের গুন্না। সবাই খেয়াল করুন। নুনের গুন্না করার সময় মুখ ফাঁকা রেখে গুন্না করতে হবে। যেমন এখানে দেখুন, হামজা জবর আ, এটা কিন্তু আলিফ। আলিফের সাথে কোনো কিছু যুক্ত হলে আলিফ নাম পড়া যাবে না, পড়তে হবে হামজা। তাহলে হামজা জবর আ, মুখ খোলা থাকবে। আ মিলবে নুনের সাথে, নুনে আসছে তাসদিদ, ওয়াজিব গুন্না হবে। আন, নুনে তাসদিদ 2 বার, পরে নুনে জবর না। আন না, এখানে কিন্তু মুখ খোলা থাকবে, 2 ঠোঁট মিলবে না। আন না, এই যে নুনে তাসদিদ, তাসদিদের ডানে আসছে হরকত। হরকতের বামে নুনে তাসদিদ, হরকতেরই বামে মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না। আন না, এখানে দেখুন লামজের লি লিমেলবে এই নুনের সাথে, নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। এই লাম খালি পড়া লাগবে না। লিন, পরে নুনে জবর, বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। লিন না, একটু বেশি সময় গুনগুন করতে হবে, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। নুনে তাসদিদ থাকলে ডান পাশে হরকতওয়ালা হরফ থাকলে ওই হরকত এসে ওয়াজিব গুন্না হবে। লিন নাসি, না এক আলিফ টান, বাম পাশে খালি আলিফ। লিন নাসি, অক্ষ আসলে তখন না এক আলিফ টান, 3 আলিফ টান হয়ে সিনে এসে অক্ষ হবে, এই জের বাথে এখানে সাকিন হয়ে যাবে। লিন নাস, অক্ষ হলে। আর অক্ষ না হলে এক আলিফ টেনে নাস সি পড়তে হবে। কাপেশ কু কুমিলবে নুনের সাথে। সবাই খেয়াল করুন। এই কু হারকাত, 1 জবর 1 জের 1 পেশ হারকাত। হারকাতের বামে আসছে নুনে তাসদিদ, এখানে ওয়াজিব গুন্না হবে। কোন, মুখ খোলা রেখে, এখানে কিন্তু 2 ঠোঁট মিলবে না। কোন, পরে নুনে যাবেন না। কোন না, যে কোনো হরফের উপরে তাসদিদ থাকলে ওই হরফটা 2 বার পড়তে হবে। প্রথম ডান দিকের হরকতওয়ালা হরফের সাথে মিলবে, এরপরে এই নিজ হরকতের সাথে যা আছে, অর্থাৎ জবর জের পেশ যা থাকে তার সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে এই কোন না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। তাহলে আরেকবার পড়ি। আন না, লিন নাসি, কোন না। সবাই ভালোভাবে খেয়াল করুন। নুনের উপরে তাসদিদ, যে নুনের উপরে তাসদিদ, ডান পাশে থাকবে হরকত, জবর জের পেশ যাই থাকুক। হরকত থাকলে এই নুনকে ওয়াজিব গুন্না করতে হবে। মুখ খোলা রেখে, অর্থাৎ 2 ঠোঁট মিলবে না, মুখ ফাঁকা রেখে গুন্না করতে হবে, অজীব গুন্না। নাকের ভিতরে গুনগুন করাকে অজীব গুন্না বলা হয়। একটু বেশি সময় ধরে রেখে গুন্না করতে হয়। আন
না, এই যে নাকের ভিতরে ধরে রেখে গুনগুন করলাম, এটাকে বলা হয় গুন্না। আর একটু বেশি সময় ধরে রাখলে এটাকে বলা হয় অজীব গুন্না। আন না লিন নাসি কুন না। এতক্ষণ আমরা শিখছি নুনের উপরে তাজদি থাকলে কিভাবে গুণা করতে হয়। এখন আমরা শিখব মিমের গুণা, অর্থাৎ মিমের উপরে তাজদি থাকলে কিভাবে গুণা করতে হয়। মিমের গুণা করার সময় মুখ বন্ধ রেখে গুণা করতে হবে। সবাই ভালোভাবে খেয়াল করুন, নুনের গুণা কিন্তু আমরা মুখ বন্ধ করি নাই, অর্থাৎ দুই ঠোঁট মিলবে না। আর এখানে দুই ঠোঁট মিলিয়ে গুণা করতে হবে মুখ বন্ধ রেখে। মিমের গুণা করার সময় মুখ বন্ধ রেখে গুণা করতে হবে। আইন যাওয়ার কণ্ঠনালীতে সাপ মিলবে মিমের সাথে, মিমে তাজদি দুইবার। আম পরে মিমে যাবর মা, আম্মা। এখানে গুণা হবে, কেন হবে? আমরা জানি হরকতের বামে মিমে তাজদি থাকলে অজীব গুণা হয়। আর এই অজীব গুণা করার সময় দুই ঠোঁট মিলিয়ে গুণা করতে হবে, বেশি সময় ধরে রেখে গুণা করতে হবে, নাকের ভিতরে গুনগুন করে। আম পরে মিমে যাবর মা, আম মা। মিমে তাজদিদ অজীব গুণা, নাকের ভিতরে গুনগুন করতে হবে, কিন্তু দুই ঠোঁট মিলিয়ে মুখ বন্ধ রেখে। আম মা পরে মিমে যাবর হারকাত, হারকাতের সাথে তাড়াতাড়ি মিমদের মিমে মিলবে এই মিমের সাথে হারকাত, হারকাতের পরে আসছে মিমে তাজদিদ অজীব গুণা হবে, মুখ বন্ধ রেখে গুণা। মিম পরে মিমে যাবর মা, মিম মা। নাকের ভিতরে গুনগুন করাকে গুণা বলা হয়, আর বেশি সময় ধরে রাখলে ওটাকে বলা হয় অজীব গুণা, যে গুণা করতে হবে। মিম মা সুম্মা। সবাই খেয়াল করুন, হরকতের বামে মিমে তাজদিদ, এখানে আসছে জবর, এখানে জের, এখানে পেশ, অর্থাৎ জবর জের পেশ যাই থাকুক এর বাম পাশে মিমে তাজদিদ থাকলে অজীব গুণা হবে। মিমে অজীব গুণা হলে দুই ঠোঁট মিলিয়ে মুখ বন্ধ রেখে গুণা করতে হবে, সুম্মা। আর নুনে তাজদিদ আসলে মুখ খোলা রেখে গুণা করতে হবে। আন মুখ বন্ধ হয় নাই, আন না। তাহলে নুনে তাজদিদ আসলে মুখ খোলা রেখে গুণা, মিমে তাজদিদ আসলে মুখ বন্ধ রেখে গুণা, অজীব গুণা, যে গুণা করতে হবে। নুনে মিমে তাজদিদ গুণা করা অজীব, যে গুণা করতে হবে। আসুন আমরা আরও আয়াত থেকে উদাহরণ দেখি। এখানে দেখুন, মিনাল, মিমদের মি নুন যাবর না, নামেল বেল আমার সাথে নাল, মিনাল। আমরা জানি সাকিনাল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতলা হরফে ধরবে দ্রুত। মিনাল, মিনাল কোনো দেরি করা যাবে না। মিনাল জিমজের জি, জিমেল বে নুনের সাথে হরকতের বামে আসছে নুনে তাজদিদ, অজীব গুণা হবে, মুখ খোলা রেখে গুণা হবে, নাকের ভিতরে গুনগুন করতে হবে, একটু বেশি সময় ধরে রেখে, অজীব গুণা। জিন, আমরা জানি তাজদিদ থাকলে হরফটা দুইবার, পরের বারে জবর না, জিন না তাজদিদটি, জিন নাতি, মিনাল জিন নাতি ওয়ান নাসি। ওয়ান হরকতের বামে নুনে তাজদিদ, অজীব গুণা। ওয়ান নাসি অক্ষ হলে নাস, তিন এলিফ টান হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, নুনে তাজদিদ, নুনে তাজদিদ, অজীব গুণা হবে দুটোটা। এখানে দেখুন, হাজাবর হা হামেল বে মেমের সাথে মেমে তাজদিদ, অজীব গুণা। হ্যাম হাসাব দিয়ে কণ্ঠনালীতে, হ্যাম দুই ঠোঁট মিলিয়ে গুণা, মুখ বন্ধ রেখে, আর এখানে মুখ খোলা রেখে। সবাই খেয়াল রাখুন ভালোভাবে। হ্যাম মা পরের মেমে জবর, বাম পাশে খালি এলিফ এক এলিফ টান। হ্যাম মা লাতাল হাতবি, হাম মা লাতাল হাতবে। অক্ষ করলে হাতবে, তয় সাকিন হলে তয় সাকিন কলকলা হয়ে যাবে, অক্ষ না করলে হাতবি। হাম মা লাতাল হাতবি, মিমে তাজদিদ অজীব গুণা, মুখ বন্ধ রেখে গুণা হবে। এখানে দেখুন, ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়াবা। ইন্না অজীব গুণা হবে, নুনে তাজদিদ অজীব গুণা, কিন্তু মুখ খোলা রেখে, দুই ঠোঁট মিলবে না। ইন্নাহু কানা তাওয়াবা। আম্মা মান ইস্তাগনা, মিমে তাজদিদ অজীব গুণা, ঠোঁট বন্ধ রেখে, অর্থাৎ মুখ বন্ধ রেখে অজীব গুণা হবে মিমে তাজদিদ। আম্মা মান ইস্তাগনা, মিমে তাজদিদ অজীব গুণা, নুনে তাজদিদও অজীব গুণা, কিন্তু
নুনে তাসদিদ অজিব গুন্না মুখ খোলা রেখে, আর মিমে তাসদিদ অজিব গুন্না মুখ বন্ধ রেখে, অর্থাৎ ঠোঁট বন্ধ রেখে গুন্না হবে, নাকের ভিতরে গুনগুন হবে। দুটোটার ক্ষেত্রে নাকের ভিতরে গুনগুন হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না অজিব গুন্না মুখ খোলা রেখে, ইন্না শানিআকা হুয়াল আবতারু। সুবহানাকাল্লাহুম্মা অজিব গুন্না ঠোঁট বন্ধ রেখে, হুম্মা ওয়া বিহামদিকা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আশা করি বুঝতে পারছেন। মিমে তাসদিদ অজিব গুন্না, নুনে তাসদিদ অজিব গুন্না। নুনে তাসদিদ থাকলে মুখ খোলা রেখে গুন্না হবে, আর মিমে তাসদিদ থাকলে মুখ বন্ধ রেখে অর্থাৎ ঠোঁট বন্ধ রেখে গুন্না হবে। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।